অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে, আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। যখন মানুষের বিচার হবে, জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে, তখন ফেরেশতারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসামি, ওই মুজরিম অপরাধীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন। ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, আমাকে বলো তো কিসে, কি এমন কাজ, কি এমন অপরাধ তোমাকে এই জাহান্নামে নিক্ষিপ্ত করলো? ক্বালু, জাহান্নামে যাওয়া ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজীর অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহী ছিলাম না। যে অনাহারে ভুগছে, দরিদ্রতায় ভুগছে, অসহায় লোকটা কষ্টে আছে, ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করবো। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তো এখানে আমার যে পয়েন্টটা হচ্ছে কি, সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খাইছি সেজন্য না। অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে, আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। তা আপনি পাবেন না, সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সারা রাত ফেসবুকিং করবে, টুইটার করবে, ইউটিউবিং করবে। একটু বেশি ভালো লেগে গেছে আর কি কারোর সাথে কথা বলতে বলতে, তো ফজর পর্যন্ত আগে জাগতো, 4টা-5টা ঘুমা যেত, কিছু ভালো লেগে গেছে তো 6টা-7টা বেজে গেছে, এখন আজকে শুক্রবার কাজ নেই তো 9টা পর্যন্তই জেগে গেল। উঠবে কখন সাহেব? 3টা বাজে। মা যাচ্ছে, ওট ওট ওট, শুক্রবারের নামাজটা পড়। মা যাও, আসতেছি। মা কি করবে, ছেলে ইনকাম করে। মাও তো মূর্খ, বোঝে না তো। মা মনে করে কাজ করে টাকা এনে দিচ্ছে, ছেলে অনেক ভালো, নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই। বাপরে, পুরো পরিবার চালায়, ওর উপরে কথা বলা যায় নাকি? তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং তার রাসূলের উপর ঈমান আনার পর, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদানের পর, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কি? সালাহ, যেটাকে ফার্সি ভাষায় নামাজ বলি আমরা। ফার্সি ভাষায় আমরা কি বলি? নামাজ, সালাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত স্পেশাল একটা ইবাদত। কোরআন মাজিদের 50টির বেশি আয়াতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাধিকের উপর